বাড়ির লোকজন তো এই রান্নাটা পছন্দ করে। আমার ধারণা প্রায় সব বাঙালিই এই রান্না খেতে ভালোবাসে। কি রান্না করছি তোমরাই না হয় গেস করো। প্রথমে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজতে ভাজতে নারকেল পেস্ট করে নিয়েছি। চিংড়ি মাছ থেকে অনেকটা জলও বেরোয়, ততক্ষণে আমি নারকেল পেস্ট করে নেব। তারপর এসে দেখি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। তারপর চিংড়ি মাছ তুলে নিয়ে কড়াইতে আবারও একটু তেল দেব। তার মধ্যে আলুটাও অল্প পরিমাণে ভেজে নেব, বেশি ভাজবো না, আর হলুদও দেব না। আর গ্রেভির জন্য একটা পেঁয়াজ, রসুন, আদা আর একটা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব। আরও একটু তেল অ্যাড করে নেব, জিরে ফোড়ন দিয়ে পেস্ট করা মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে টমেটো গলানোর জন্য নুন দিতে হবে, তারপরে হলুদ, গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো সব মশলা একসঙ্গে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর যদি দেখো কড়াইতে মশলাটা একটু লেগে যাচ্ছে অল্প পরিমাণে, ওই জন্য জলও দিয়ে দেব। আমি সাধারণত খুবই কম তেল দিয়েই রান্না করি। যাই হোক, মশলাটা কষানো হয়ে গেলে নারকেল পেস্টটা দিয়ে দেব। নারকেলটা খুব নরম ছিল তাই নারকেলের দুধ বের করিনি, আস্ত নারকেলটাই পেস্ট করে দিয়ে দিয়েছি। এরপর আলু আর চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এবারে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো আমি কি রান্না করছি। সব মশলা ভালোভাবে চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঝোলটা ফুটবে। একটু চেক করে নিয়েছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। ব্যাস, অল্প পরিমাণে চিনি দিয়ে শুকনো ধনেপাতা ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব চিংড়ির মালাইকারি। এই রেসিপিটা আমি আমার মতো করে রান্না করেছি। আমি জানি এটা আরো অনেক পদ্ধতিতে যে যার মতো করে রান্না করে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, একটা সাবস্ক্রাইব তো দিতে পারো নাকি। আর দুপুরের মেনুতে এমনিতেও চাটনি ছিল, ডিমা শাকের বড়া ছিল, আর আমি একটু রাঙালু সেদ্ধ করা খেয়েছি। আর সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে অন্য ভিডিও বানাতে।